আমি এখন আমার যেহেতু এটা প্রফেশন, ও মাই গড, ওয়াও, তো এই প্রফেশন থেকে আমি গেলাম। অফ অফ অফ। ভাই ক্যামেরাম্যানের বক্তব্য অনুযায়ী তার সারা জীবনের করা ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য নাকি এটি। এসে ইয়ার উঠতে আমার একটু জায়গা দিয়েন। এই ইয়ার বাসায় যাও তুমি এখন। হ্যাঁ সারি কালকে আমার ভিডিও বানাইছো বুঝছো। ক্যামেরাম্যানের টার্গেটটা একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ প্রতিভা থাকতে পারে তার মধ্যে। হ্যালো বন্ধুরা, দিস ইজ গিফারি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কাকে লারা দেওয়া হবে। সো আগলা বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আমার যেহেতু এটা প্রফেশন, কি আরে বলুন। আমার যেহেতু এটা প্রফেশন, আপনার প্রফেশন তো আমরা দেখতেই পাচ্ছি, কি বড় বড় প্রফেশন রে ভাই। এসে ইয়ার উঠতে আমার একটু জায়গা দিয়েন। এই ইয়ার বাসায় যাও তুমি এখন। আরে আরে এখন আর ঢেকে কি হবে, ফলাফল তো আগেই প্রকাশ করছেন। এরকম ক্যামেরাম্যান আর এরকম ড্রেস আপ শুধুমাত্র বাংলাদেশে সম্ভব। ঠিক বলেছো। ক্যামেরাম্যান ভাবতে যে শুধু আমি কেনে দেব, পোলাপান গুলো একটু মজা নিক। আর এরকম দৃশ্য কি আপনি সবসময় দেখতে পাবেন, খুবই দুর্লভ এবং মনোমুগ্ধকর। আমি এখন আমার যেহেতু এটা প্রফেশন, তো এই প্রফেশন আমি থেকে গেলাম। মানে এমন একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটি করতেছে মনে হয় দুই পাহাড়ের মাঝে দিয়ে একটি নদী বয়ে গেছে। শালার পোলাপান আর জুমবাড়ি দেওয়ার জায়গা পায় না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় এদের নজর যায় কিভাবে আমি সেটাই বুঝি না। আর এদের মতো ক্যামেরাম্যানকে সরকার নোবেল না দিয়ে ডক্টর ইউনুসকে দিয়ে রাখছে। এটা হাস্যকর, হাস্যকর। আরে জাতি যেটা জীবনে দেখা নাই, এরা কত রিস্ক নিয়ে সেটা দেখায়। আপনার কি মনে হচ্ছে এটা সাধারণ অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে? আরে এরকম অ্যাঙ্গেল বুঝতে এদের পায়ের ঘাম মাথায় উঠে যায়।